শাহী বানাবো। আর এই যে এখানে দিয়েছি ময়দা আর দিয়েছি মৌরি। এবার এই যে ঘি নিয়েছি, একটু ঘি দেবো আর সাদা তেল দিয়ে এটাকে ভালো করে একটা শক্ত ডো তৈরি করব। তারপরে দেখ এই রেসিপিটা হচ্ছে আমি এখন করব। আর এই যে দেখুন এখানে আমি শিরাটা তৈরি করে নিচ্ছিলাম। এই যে ঠিক কিছু দিনই আমি জাস্ট এলাইচ দিয়েছি। আমি কি দিয়েছি ময়দার মধ্যে হচ্ছে মৌরি, সেটা আপনারা দেখলেন, আর ঘি দিয়ে আমি এটাকে মেখেছি, ডোটা শক্ত করেছি। এবার যেটা করব সেটা হচ্ছে ফ্রাই করব। এই যে এরকম করে করেছি, ফ্রাই করে তারপরে শিরার মধ্যে দেবো। এই যে এবার এই যে আঁচটাকে আমি স্লো করে দেবো। এই যে আঁচটা আশা করি বুঝতে পারছেন কতটা স্লো করেছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তেল, সাদা তেল, ঘি থাকলে অ্যাভেলেবেল আপনাদের কাছে ঘিও দিতে পারেন, তবে অনেকটা কোয়ান্টিটি দিতে হবে। যেহেতু আমি ওটা ময়ামটা আমি ঘি দিয়ে করেছি, তার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল দিচ্ছি। সো এরকম থাকে আঁচটা একটু, এই যে সুন্দর নিয়ে নিয়েছি, এখানে রেখে দেবো। আর এই যে অবস্থাতেই আমি এই অবস্থাতেই আমি এবার এগুলো দিয়ে দেবো। খুব সিম্পল বানানো, কিন্তু খেতে অসাধারণ লাগে, প্রচণ্ড সুন্দর লাগে খেতে। এই যে দেখুন কি সুন্দর লাগছে। আচ্ছা এইটা যেহেতু এই পিঠ ছিল, আমি যখন এটা তেলে দেবো তখন এইরকমভাবে দেবো, কিন্তু এই যে ঠিক এরকমভাবে, নাহলে কিন্তু হাই ফ্লেম করলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স আছে বেশি। এটা কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, একদম ভালো লাগবে না। তুমি একটা একটা করে সবকটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। ভীষণ সুন্দর লাগে খেতে এটা, কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানাবেন। এটা এরকম করে একটু সরিয়ে সরিয়ে দিলে ভালো হতো, মানে আরও একটু জায়গা হয়ে যেত। ঠিক আছে, এই কটা আমি পরে লড়ে দেবো, আগে এটা হোক। এবার এটাকে আমি একদম লাল করবো না, ব্রাউন কালার হলে তখন আমি এটাকে আমি শিরা দিয়ে দেবো। পাশে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। এটা অসাধারণ সুন্দর লাগে খেতে, ঠিক এইরকম হবে কালারটা। আর এই যে আঁচটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এরকমই রয়েছে। তো দেখানোর কারণটা হচ্ছে এই যে এরকমই, যে নাহলে এটা বললাম না পুড়ে যাবে। তো হাতে একটু টাইম নিয়ে কিন্তু এটা করতে হবে। এটা হয়ে গেছে মোটামুটি। এবার কি করবো, এটা শিরার মধ্যে আমি দিয়ে দেবো, গরম অবস্থাতে শিরার মধ্যে আমি দেবো। একটুখানি তেলটাকে একটুখানি আগে, এটা ফার্স্ট এটা আমি তুলে নেব। এইটা তুলে নিয়ে আমি আগে রাখবো সসপ্যানে, তারপরে একটু তেলটা ঝরলে তার মধ্যে আমি শিরার মধ্যে দিয়ে দেবো। যেহেতু শিরাটা এখনও উষ্ণ, এই যে শিরাটা এখনও উষ্ণ গরম আছে, কোনো অসুবিধা হবে না। তো এটা হয়ে গেছে। ভিডিওটা অন করার আগেই আমি এটা দিয়ে ফেলেছিলাম, তার জন্য হচ্ছে সরি। আর এই দেখুন এই যে আবার একটা দিলাম। এটা কিন্তু আমি 1 মিনিট করে রাখবো, তার বেশি কিন্তু আমি রাখবো না। শিরার মধ্যে 1 মিনিট করে রেখে আমি কিন্তু এটা তুলে দেবো। আমি এখানে কোনো ফুড কালার কোনো কিছু ইউজ করিনি, এটা এমনি খুব টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে একটু ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। খুব প্রবলেম হয় এক হাতে, মানে ক্যামেরা এক হাতে, মানে আমার মতন অনেকেই হয়তো আছে এক হাতে ক্যামেরা এক হাতে কাজ, দেখাতে খুব প্রবলেম হয়। তো এই যে এবার এটা আর একটা মানে হয়ে যাবে, তো আমি এটাও দিয়ে দিই, হয়ে যাবে। জাস্ট কিন্তু আমি 1 মিনিট করে এটাতে রাখবো। এই যে 1 মিনিট করে এটাতে রাখলাম। আর এই শিরাটা এখনও উষ্ণ হয়ে আছে, তো দেখা যাবে। ফাইনালটা আমি দেখাবো, ফাইনাল হবে যেটা আমি শিরা থেকে তুলে রাখবো, সেটা আমি এই যে ফাইনালি হয়ে গেছে। এর উপরে একটু আমি কাজু বাদাম ছড়িয়ে দেবো, সেটা আমি দেখাচ্ছি। এই যে কাজু বাদাম একটু ছড়িয়ে দেবো।